সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যেই মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসর সালাতের কিছুক্ষণ পরে লাইভে সংযুক্ত হতে পেরেছি। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে জানাই অগণিত শুকরিয়া, আলহামদুলিল্লাহ। দুরূদ বর্ষিত হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে তিনি আমাদের শরিয়া শিখিয়ে গেছেন। সেই রহমতুল্লিল আলামিন, আমাদের ধর্মীয় লিডার, ধর্মীয় টিচার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের যে বিষয়টি আলোচনা করব তা হচ্ছে উযু। মুসলিম জীবনে সলাত একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এই সলাতের পূর্ব শর্ত হচ্ছে পবিত্রতা অর্জন করা, গোসলের প্রয়োজন থাকলে গোসল করার পরে উযু করা। এই উযু, সলাতের পূর্বে উযু করা নিছক একটি আনুষ্ঠানিকতা নয়, উযু একটি ইবাদত। এই উযু করার ক্ষেত্রে মুজাহাদা করতে হয়, কষ্ট করে উযু করতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের বর্ণনায় তিনি বলছেন, হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল, তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া। হে আমার সাহাবাগণ, আমি কি তোমাদেরকে এমন বিষয়ে অবহিত করব না, এমন বিষয় জানাইয়া দিব না, এমন আমলের কথা বলবো না যা করলে তোমাদের গুনাহগুলো, যে আমল তোমাদের গুনাহ মিটিয়ে দিবে, ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত, এবং তোমাদের মর্যাদা বৃদ্ধি করবে। ক্বালু, সাহাবাগণ বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল অবশ্যই বলুন। হ্যাঁ, আপনি বলুন। যে আমলের কথা বললেন, যে আমল করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আমলের দ্বারাতে গুনাহ মিটিয়ে দিবেন, এবং যে আমলের দ্বারাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্যাদা বৃদ্ধি করবেন, এই আমলের কথা আপনি বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে তিনটি আমলের কথা বললেন। তার একটি বললেন ইসবাগুল উযু, পরিপূর্ণভাবে উযু করা, আলাল মাকারিহ, কষ্ট সাধ্যেও, কষ্ট হওয়া সত্ত্বেও পরিপূর্ণভাবে উযু করা। দুই নম্বরে বললেন ওয়া কাসরাতুল খুতা ইলাল মসজিদ, ওয়া কাসরাতুল খুতা, এবং বেশি বেশি ইলাল মাসাজিদ, মসজিদে গমন করা, বেশি বেশি মসজিদে যাতায়াত করা। খুতা মানে হচ্ছে পদাঙ্ক, বেশি বেশি ধাপ ফেলে, বেশি বেশি পদাঙ্ক ফেলে মসজিদে যাওয়া আসা করা, এর অর্থ হচ্ছে বেশি বেশি মসজিদে যাওয়া। তিন নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া ইনতিজারুস সালাতি বাদাস সালাত, এবং এক সালাতের পর আরেক সালাতের জন্য অপেক্ষা করা, এক সালাত পড়ার পর আরেক সালাত কখন আসবে সেজন্য অপেক্ষা করা। এই তিনটি আমলের কথা বললেন। এই তিনটি আমলের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাযালিকুমুর রিবাতু, ফাযালিকুমুর রিবাতু, এটা হচ্ছে তোমাদের জন্য পূর্ব প্রস্তুতি। এখানে পূর্ব প্রস্তুতি বলে ধৈর্য, অঙ্গীকার এবং অবিচলতাকে বোঝানো হয়েছে। এই আমলগুলোর উপরে ধৈর্য ধারণ করা এবং অবিচল থাকা, যেমন একজন মুজাহিদ পাহারাই থাকে, ঠিক তেমন ভাবে একজন মুমিন এই আমলগুলোর মাধ্যমে শয়তানের
ও প্রবৃত্তির বিরুদ্ধে লড়াই করে, এজন্য সেটাকে রেবাত বলা হয়েছে। এটি একটি পূর্ব প্রস্তুতি। রেবাত বলা হয় যেমন ভাবে সীমানায় আমাদের বিজিবি ভাইয়েরা পহরায় থাকে, এই পহরায় থাকার কারণে যাতে করে শত্রু রাষ্ট্রগুলো দেশে আক্রমণ করতে না পারে, তেমনি এই আমলগুলোর উপরে কষ্ট হলেও ধৈর্য ধারণ করে অবিচল থেকে শয়তান এবং নিজের প্রবৃত্তির বিরুদ্ধে লড়াই করে যাওয়া, এটি নিঃসন্দেহে একটি মুজাহাদা। এই উজু নামক এই ইবাদত, এটি একটি ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তিনটি আমলের কথা বললেন, যে আমলের দ্বারাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহ মিটিয়ে দিবেন এবং মর্যাদা বৃদ্ধি করবেন, তার এক নম্বর আমলের কথা বলেছেন ইসবাগুল উজু, পরিপূর্ণভাবে উজু করা। এই পরিপূর্ণভাবে ইসবাগুল উজু, প্রত্যেকটা অঙ্গকে পানি দ্বারা পুরোপুরিভাবে ভিজিয়ে দেওয়া, ভিজানো এবং যত্ন সহকারে ধোয়া। প্রত্যেকটা অঙ্গ যাতে করে যত্ন সহকারে ধোয়া হয়, এটি এমন ভাবে করতে হবে যাতে উজুর ফরজ ও সুন্নাত পূর্ণ হয় এবং শরীরের কোনো অংশ যাতে করে শুকনো না থাকে। এটাকে ইসবাগুল উজু, পরিপূর্ণভাবে উজু করা বলা হয়েছে। আমাদের কষ্ট সাধ্যেও পরিপূর্ণভাবে উজু করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইসবাগুল উজু আলাল মাকারিহ, কষ্ট সাধ্যেও, কষ্ট হওয়া সত্ত্বেও পরিপূর্ণভাবে উজু করা। কষ্ট হওয়া সত্ত্বেও বলতে পরিপূর্ণভাবে উজু করা, প্রত্যেকটা অঙ্গকে ভালোভাবে ভিজানো। এমন হয়েছে পানি সংকট, অল্প পানি, সেই অল্প পানিতেও ভালো করে উজু করা, কিংবা দেখা যাচ্ছে খুব পানি ব্যবহার করা কষ্টকর, অনেক গরম কিংবা অনেক শীত, পানি ঠান্ডা হয়ে গেছে, এই ঠান্ডার সময়তেও এই উজু, এটি একটা নিছক আনুষ্ঠানিকতা নয় সালাতের পূর্বে, এটি নিজে একটি স্বয়ংসম্পূর্ণ ইবাদত। তাই এই ইবাদতের ক্ষেত্রে মুজাহাদা করতে হবে, কষ্ট করে পানি ঠান্ডা হলেও ঠান্ডা পানি দিয়ে উজু করতে হবে। এটি হচ্ছে এই আমলের দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গুনাহ মিটিয়ে দিবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মর্যাদা বৃদ্ধি করবেন। তাহলে আমাদের যে কথাটি বলছিলাম যে উজুর ক্ষেত্রে, উজু নামক ইবাদতের ক্ষেত্রে আমাদের মুজাহাদা করতে হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কষ্ট করে উজুর ক্ষেত্রে মুজাহাদা করলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারবো। উজুর যে ফজিলত গুলো, আমরা যদি ইসবাগুল উজু, পরিপূর্ণভাবে উজু করতে পারি, তাহলে উজু করার জন্য আমাদের যে মর্যাদা রয়েছে, সেই মর্যাদাগুলো আমরা পাবো। উজু করার ফজিলত আমরা জানি, উজু করলে আমাদের পাপ রাশি ঝরে পড়ে যায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি সহিহ মুসলিমে বর্ণিত। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াদ্দা ফা আহসানাল উজুআ, যে ব্যক্তি সুন্দরভাবে উজু করলো, এই সুন্দরের অর্থ হচ্ছে ইসবাগুল উজু, পরিপূর্ণভাবে ভালোভাবে যত্ন সহকারে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে ভিজিয়ে শুকনা না রেখে যে ব্যক্তি সুন্দরভাবে উজু করলো, খরাজাত খতায়াহু মিন জাসাদিহি, তার যে শরীরে যে গুনাহ রয়েছে, এই গুনাহগুলো ঝরে যায়। হাত্তা তাখরুজা মিন তাহতি আযফারিহি, এমনকি তার নখের নিচ দিয়ে এই গুনাহগুলো কিন্তু ঝরে ঝরে পড়ে যায়। তাহলে উজু করতে গেলে শরীরের যে গুনাহ রয়েছে, এই গুনাহগুলো ঝরে যায় শরীর থেকে, এমনকি নখের নিচ থেকে এই গুনাহগুলো ঝরে পড়ে যায়। প্রত্যেকটা অঙ্গ থেকে ধোয়ার সময় গুনাহগুলো ঝরে ঝরে পড়ে। আমরা যদি
লক্ষ্য করে সহিহ মুসলিমের আর একটি হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা তাওয়াদ্দাল আব্দুল মুসলিমু আবিল মুমিনু, যখন কোনো মুমিন কিংবা কোনো মুসলিম বান্দা উযু করে, উযু করতে গিয়ে ওয়াসালা ওয়াজহাহু, মুখমণ্ডল ধৌত করে, এই মুখমণ্ডল ধৌত করার ফলে খারাজা মিন ওয়াজহিহি কুল্লু খাতিয়াতিন নাজারা ইলাইহা বিআইনাইহি মাআল মাই আও মা আখির কতরিল মা, এই চোখ দিয়ে দেখার দ্বারাতে যে গুনাহগুলো হয়েছে, এই গুনাহগুলো পানির সাথে সাথে বা পানির শেষ বিন্দুর সাথে গুনাহ কিন্তু এই মুখমণ্ডল থেকে ঝরে ঝরে চোখ দিয়ে দেখার যে গুনাহ সেগুলো ঝরে পড়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলছেন, ফাইজা গাসালা ইয়াদাইহি খারাজা মিন ইয়াদাইহি কুল্লু খাতিয়াতিন কানা বাতাসাতহা ইয়াদাহু মাআল মাই আও আখির কতরিল মা, সে যখন দুই হাত ধৌত করে, এই দুই হাত ধৌত করার ফলে হাত দিয়ে ধরতে গিয়ে তথা হাতের সংগঠিত, যেই হাত দ্বারা সংগঠিত যে পাপ রাশিগুলো রয়েছে, সেই পাপ রাশিগুলো সেই হাত ধৌত করার সময় যে পানি, এই পানির সাথে সাথে ঝরে পড়ে যায়, কিংবা পানির শেষ বিন্দুর সাথে হাতের দ্বারা সংগঠিত পাপগুলো ঝরে যায়। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইজা গাসালা রিজলাইহি খারাজাত কুল্লু খাতিয়াতিন মাশাতহা রিজলাহু মাআল মাই আও আখির কতরিল মা, যখন সে পা ধৌত করে, দুই পা যখন ধৌত করে, এই পা ধৌত করার সময়তে পা দিয়ে চলতে গিয়ে পা দ্বারা সংঘটিত যে পাপ রাশিগুলো রয়েছে, এই পা ধৌত করার সময় পানির সাথে কিংবা পানির শেষ বিন্দুর সাথে পায়ের দ্বারা সংঘটিত যে পাপ হয়েছে, এই পাপ রাশিগুলো ঝরে ঝরে পড়ে যায়। ফলে লোকটা কি হয়, হাত্তা ইয়াখরুজা নাকিয়াম মিনাজ যুনুব, সে তখন পাপ রাশি থেকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়, তার পাপ থাকে না। ক্ষুদ্র পাপ যতগুলো ছোট পাপ তার দ্বারা সংগঠিত হয়েছে, সব পাপ মুছে যায়। আগে আমরা বলেছি যে কাবিরা গুনাহ, বড় বড় পাপ, এই পাপগুলো আমলের যে ফজিলত রয়েছে, এই ফজিলতের আমলের ফজিলত দ্বারা বড় পাপ মোচন হয় না। বড় পাপের জন্য মোচনের জন্য তাওবা করতে হবে। তাওবা করার পরে যদি এইভাবে পরিপূর্ণভাবে উযু করি, উযু করার দ্বারাতে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো রয়েছে, এই অঙ্গ প্রত্যঙ্গগুলোতে থেকে পাপ রাশিগুলো ঝরে ঝরে পড়ে যায়। পরিশেষে লোকটা নাকিয়াম মিনাজ যুনুব হাত্তা ইয়াখরুজা নাকিয়াম মিনাজ যুনুব, তার পাপ রাশি এমন ভাবে ঝরে যায়, সে একবারে পাপ থেকে পরিচ্ছন্ন হয়ে যায়। তাহলে এই উযু করতে গিয়ে আমরা যদি কষ্ট করে উযু করি, উযুর ক্ষেত্রে মুজাহাদা করি, ইসবাগুল উযু করি, পরিপূর্ণভাবে উযু করি, তাহলে আমাদের পাপ রাশি ঝরে যায়, পাপ থেকে পরিচ্ছন্ন হয়ে যায়। হযরতে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, তিনি একদা উযু করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উযুর মতো, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযু করেছেন হুবহু সেভাবে তিনি উযু করার পর বললেন, মান তাওয়াদ্দা হাকাজা, যে ব্যক্তি এইভাবে উযু করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে যে ব্যক্তি উযু করবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পূর্বের পাপ যা ছিল তা একবারে মোচন হয়ে যাবে, ক্ষমা করে দেওয়া হবে, পূর্ববর্তী পাপ মোচন করে দেওয়া হবে, ক্ষমা করে দেওয়া হবে। মা তাকাদ্দামা মিন যামবিহি, পূর্বে যা পাপ ছিল সব পাপকে ক্ষমা করে দেওয়া হবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে যদি উযু করে, এই উযু করার দ্বারাতেই পাপ মোচন। এখন উযু করে মসজিদে গেলাম, মসজিদে গিয়ে সালাত পড়লাম, এটা কি হবে? পাপ তো মোচন হয়ে গেল, আর তো পাপ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিসের শেষ অংশে বলছেন, ওয়া কানাত সালাতুহু ওয়া মাসইউহু ইলাল মসজিদ নাফিলাতুন, তো পায়ে হেঁটে হেঁটে কদঙ্ক ফেলে ফেলে
মসজিদে যে যাওয়া হলো, এই আমলটা এবং মসজিদে গিয়ে সালাত পড়া, এইগুলো নাফিলাতুন, নফল, অতিরিক্ত নাকি। তাহলে উজু করার ফলেই একটা মানুষ পাপ থেকে মুক্ত হয়ে যায়। আর উজু করে সে যখন মসজিদে গেল, মসজিদে গমনের যে নেকি এবং মসজিদে সালাত পড়ার নেকি, এইগুলো তার জন্য অতিরিক্ত। এই অতিরিক্ত নেকি কিন্তু তার আমল নামায় লেখা হবে। তাহলে উজুর যে ফজিলত, শুধু তাই নয়, পাপ থেকে মুক্ত হয়ে ক্ষান্ত নাই, কিয়ামতের দিন সেই উজুর যে অঙ্গগুলো রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটি বুখারী মুসলিম উভয় হাদিস গ্রন্থে রয়েছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم, প্রখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন, ইন্না উম্মতি ইউদআউনা ইয়াওমাল কিয়ামতি গুররান মুহাজ্জালিনা মিন আসারিল উজু। আমার উম্মতকে কিয়ামতের দিন ডাকা হবে, আহ্বান করা হবে, তখন তার যে উজুর অঙ্গ প্রত্যঙ্গগুলো রয়েছে এইগুলো চমকাতে থাকবে। উজ্জ্বলতা হওয়ার ফলে সেই উজুর অঙ্গগুলো সেইগুলো কিন্তু চমকিতে থাকবে উজ্জ্বলতার কারণে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফামান ইসতাতা মিনকুম আইয়ুতিলা গুররাতাহু ফালিয়াফাল। যে ব্যক্তি তার উজ্জ্বলতা বাড়াতে সক্ষম, উজ্জ্বলতা বাড়াতে চাই, সে যেন তাই করে, তথা সে যেন যে উজুর ধৌত করার যে স্থানগুলো রয়েছে একটু বাড়িয়ে ধয়, একটু বাড়িয়ে ধুলে যতটুকু ধুবে ততটুকু কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালে সেটাকে কিন্তু উজ্জ্বল করবেন, সেটা চমকিতে থাকবে। তাহলে এই উজু করলে পাপ থেকে শুধুমাত্র যে মুক্তি, পাপ মোচন, শুধু তাই নয়, এই উজু করার ফলে কিয়ামতের দিন উজুর অঙ্গ প্রত্যঙ্গগুলো চমকিতে থাকবে। এই উজু ইবাদত, এই উজু নামক ইবাদতে যদি আমরা কষ্ট করে মুজাহাদা করি এবং সেটাকে যদি পরিপূর্ণভাবে ইসবাগুল উজু হয়, তাহলে আমাদের জন্য এইরকম ফজিলত রয়েছে, কিয়ামতের দিন আমাদের উজুর অঙ্গগুলো চমকিতে থাকবে।